সো ভাই ফাইনালি নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম সিজন 3 এসে গেছে। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। এই সিজনে দেখানো হয়েছে অফিসার ভার্তিকা এবং তার টিম মিলে একটা সেক্স ট্রাফিকিং গ্যাংকে ধরার মিশনে নামে। তারা কি লাস্ট পর্যন্ত গ্যাংটাকে ধরতে পারবে এবং তারা কি মেয়েদের লাইফগুলা সেভ করতে পারবে? এটাই ছিল গল্পের মূল ভাগ। যদিও বিষয়টা অনেক সিরিয়াস এবং বাস্তবধর্মী, তারপরও আমার কাছে মনে হয়েছে সিজন 1 এর মতো গল্পের গভীরতা, ডিটেলিং এবং হার্ট হিটিং গল্প সবকিছু এটাতে মিসিং। আমার কাছে মনে হয়েছে সিজন 3টা জাস্ট খালি তাড়াহুড়া করে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া হয়েছে। হুমা খুশি ছিল এই সিজনে মেইন ভিলেন, বাট হুমা খুশির ক্যারেক্টারটা না ঠিক মতো এক্সপ্লোর করা হয়নি। দ্যাট ইজ ওয়াই লাস্টের দিকে ইমোশনাল সিনগুলোতে ইমোশনাল ইম্প্যাক্ট ছিল অনেক কম। ইনভেস্টিগেশনটা অনেক বেশি স্মুথলি রান করে ভাই, এত বেশি স্মুথলি রান করে যে আমার কাছে সেকেন্ড হাফ অনেক বেশি পেইটেবল বলে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে সিজন 3 এর মেকআপটা যদি চাইতো তাহলে এটা এপিসোড 5 এর মধ্যেই তারা শেষ করে দিতে পারতো, বাট তার অপ্রয়োজনীয় কারণে এই জিনিসটাকে লেন্দি করে এপিসোড 6 পর্যন্ত নিয়ে গেছে। রাইটিং খুব শক্তিশালী নয়, বাট অভিনয় ছিল দুর্দান্ত। অভিনেতারা এই সিজনটাকে সামনের দিকে টেনে নিয়ে গেছে। মিউজিক এবং প্রোডাকশন ছিল অনেক ভালো। ওভারঅল আমি বলবো সিজন 3 হচ্ছে একটা ডিসেন্ট ফলো আপ। আপনি যদি সিজন 1 এবং সিজন 2 দেখে থাকেন তাহলে টাইম পাসের জন্য আপনি সিজন 3 দেখতে পারেন। দিল্লি ক্রাইম সিজন 3 রেটিং যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন দেন আমি আপনাকে বলবো 7 আউট অফ 10। আর হ্যাঁ ভাই, এই সিজনটা কিন্তু একদমই ফ্যামিলি ফ্রেন্ডলি না, বাট দ্যাটস এ হেডশট।